আবু সাইদের মৃত্যুবার্ষিকী ঘিরে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রংপুর থেকে মাজেদ মাসুদ এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রথমেই যাব রংপুরে মাজেদ মাসুদের কাছে। মাসুদ, মৃত্যুবার্ষিকী ঘিরে কি কর্মসূচি রয়েছে আর চার উপদেষ্টার আসার কথা ছিল, তারা এসেছেন কিনা বিস্তারিত জানাবেন। সুনন্দা, যারা আসলে আজকের অনুষ্ঠানে যে উপদেষ্টা বৃন্দ যোগ দেওয়ার কথা রয়েছে তারা আসলে এরই মধ্যে এসে পৌঁছেছে। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি আবু সাইদ জাদুঘরের যে স্মৃতিফলক সেটি উদ্বোধন করা হয়েছে। একই সাথে আবু সাইদ স্মৃতিস্তম্ভ এবং আবু সাইদ স্ট্রিট স্ট্যাম্প মেমোরি, এই তিনটের নামফলক উদ্বোধন শেষে উপদেষ্টা মণ্ডলীরা এই মুহূর্তে আলোচনা সভা অনুষ্ঠানে যোগ দিয়েছে। এই আলোচনা সভা অনুষ্ঠানে আজকের যে সৌন্দর্য বা যেভাবে এটি সাজানো হয়েছে, অর্থাৎ এখানে যারা শহীদ পরিবার রয়েছেন, শহীদ পরিবারের প্রতিনিধিরা মঞ্চে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন এবং আবু সাইদের পিতা মকবুল হোসেন তিনি প্রধান অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করেছেন। আর উপদেষ্টা মণ্ডলী সহ অন্যান্য অতিথিবৃন্দ তারা কিন্তু দর্শক সারিতে আসন নিয়েছেন। আজকে তারা যেটি বলছেন যে সকাল 7:30 আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এবং বিশেষ দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়েই কিন্তু এই দিবসের শুভ সূচনা হয়েছে। এরপর একে একে শোক র্যালি হয়েছে, কালো ব্যাস ধারণ করেছেন এবং শোক র্যালিতে আমরা লাল কালোর একটি আবহ দেখেছি এবং এর পরপরই তারা যে আবু সাইদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করে এখন আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এই আলোচনা সভা থেকেই হয়তো আবু সাইদের স্বপ্ন পূরণের যে যাত্রা সেটি হয়তো শুরু হয়ে যাবে এবং এরই মধ্যে সেটি বাস্তবায়নও শুরু হয়েছে। কথা বলতে চাই বিভাগীয় কমিশনার জনাব শহীদুল ইসলামের সাথে, একটু জানতে চাই আবু সাইদ যে স্বপ্ন লালন করে আত্মদান দিয়েছেন সেই স্বপ্ন পূরণের যাত্রাটা কতটা আসলে এগিয়ে গেল? ধন্যবাদ আপনাকে। আজকে আপনি যেমনটি বলছিলেন, আবু সাইদকে আমরা ইতিমধ্যেই গ্লোবাল হিরো হিসাবে স্বীকৃত হয়েছে, সবাই তাকে গ্লোবাল হিরো হিসাবে চেনে। আজকের এই দুঃখ ভারাক্রান্ত দিনে আবু সাইদকে আমি স্মরণ করছি জুলাই অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনি যেমনটি বলছিলেন, আবু সাইদ যে স্বপ্ন নিয়ে আত্মহতি দিয়েছে সেই স্বপ্নের পথে আমরা ইতিমধ্যেই ধাপে ধাপে অনেক দূর এগিয়ে এসেছি। যার নেতৃত্বে আছে আমাদের বিশ্ববরেণ্য, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সম্মানিত রাষ্ট্রনায়ক আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তার নেতৃত্বে ইতিমধ্যেই আমরা আবু সাইদের স্বপ্ন বাস্তবায়নে অনেক দূর এগিয়ে গিয়েছি বলে আমরা মনে করি এবং তারই ধারাবাহিকতায় রংপুর বিভাগীয় কমিশনার এবং সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আমি আবু সাইদের স্বপ্ন পূরণের যাত্রাটা শুরু হয়েছে এবং আবু সাইদের আদর্শ লালন করে আগামীতে এগিয়ে যেতে চান। একটু আপনার কাছে জানতে চাই, আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে ঠিকই, তার হত্যার বিচার কতটা এগিয়ে গেল এবং যে পর্যন্ত বিচারিক কার্যক্রম চলছে তাতে আসলে আপনি সন্তুষ্ট কিনা? আমরা আবু সাইদের এই 1 বছর শাহাদাত বার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান করছি, তার পরিবার, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সবাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট আমরা দাবি জানাচ্ছি এই শহীদ আবু সাইদের হত্যাকারীদের বিচার আশু তারা নিয়ন্ত্রণ করে এবং যারা দোষী সাব্যস্ত তাদেরকে আইনের আশ্রয় নিয়ে তাদের মানে বিচার কাজ শুরু করতে পারে। আমরা কথা শুনছিলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলীর কাছে। তিনি যেটি বলছেন যে দ্রুত আবু সাইদ হত্যার বিচার যেমন তারা দেখতে চান, একই সাথে যারা অপরাধী তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়। একটু পরেই আসলে এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে, তারপর বিকেল 5:30 বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে আজকের এই শাহাদাত বার্ষিকীর প্রথম বর্ষপূর্তিতে প্রথম দিনের অনুষ্ঠান সেটির আনুষ্ঠানিকতা শেষ হবে। তো সুনন্দা, আমরা দেখছি চার উপদেষ্টা তারা বসে আছেন, কিছুক্ষণ পরে কথা বলবেন, নতুন কি বার্তা আসছে নিশ্চয়ই সেটি আপনার মাধ্যমে ডিবিসির দর্শকদের আমরা জানাতে পারবো। সুনন্দা। মাজেদ, ধন্যবাদ আপনাকে। এদিকে চলে যাচ্ছি সিলেটে সহকর্মী প্রত্যুষ তালুকদার কাছে। প্রত্যুষ, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন পালন করা হচ্ছে, কি আয়োজন দেখছেন আপনি বিস্তারিত জানাবেন। আমি এখন রয়েছি ক্যাম্পাসে। কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল 10টা থেকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং প্রশাসনিক কর্মকর্তা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদের কিন্তু বিপুল সংখ্যক উপস্থিতি ছিল এবং এখন কিছুক্ষণ পরে মিনি অডিটোরিয়ামে জুলাই শহীদদের স্মরণে একটি আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও দিনব্যাপী আরও কয়েকটি
কর্মসূচি রয়েছে, বিশেষ করে বাদ-জোহর দোয়া মাহফিল রয়েছে এবং এছাড়াও সন্ধ্যায় আসলে আলোকচিত্র প্রদর্শনী রয়েছে। তো এখানে আসলে শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখেছি সকাল থেকেই এই বিষয়টি নিয়ে তারা আলোচনা করছেন, অনেকে স্মৃতিচারণ করছেন যারা জুলাই আন্দোলনে যুক্ত হয়েছিলেন, একদম সামনে থেকে ছিলেন বা বিভিন্ন প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সময় দিয়েছেন এবং এই আন্দোলনে নিজেদের আসলে একদম বুলেটের সামনে বুক পেতে দিয়েছেন, এমন বীর অনেকেই রয়েছেন। এবং বিশেষ করে বলতে চাই 18 জুলাই কিন্তু শহীদ রুদ্র সেন হযরত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তিনি কিন্তু শহীদ হন এখানে পুলিশের গুলি খেয়ে পালাতে গিয়ে। তো একটু একজন সেই সময়কার একজন আন্দোলনকারীর সাথে কথা বলবো, একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, জানতে চাইবো তার আসলে আজকের দিনে তার অনুভূতির কথা একটু জানাবেন। আজ তো দিনব্যাপী বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনারা অনেক কর্মসূচি নিয়েছেন, একটু ছোট্ট করে বলবেন আপনাদের আজকের অনুভূতিটা। অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে 16ই জুলাই, আমাদের জুলাই শহীদ দিবস উপলক্ষে আমাদের জাতীয়ভাবে আমাদের আজকে এই দিবসটি পালিত হচ্ছে। তো আজকে আপনারা জানেন যে 14ই জুলাই রাতে যখন তুমি কি আমি কি রাজাকার স্লোগান দিয়ে বের হয়, তার পরবর্তী সময়ে এই আন্দোলনটা পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আমরা এই কথাটাই বলবো যে 16ই জুলাই এই দিন বাংলাদেশে মানে সিলেটে সবচাইতে বেশি মানুষের সমাগম হয় এবং এই আন্দোলনটা ব্যাপকভাবে সিলেট ব্যাপী ছড়িয়ে পড়ে। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই শুনছিলেন একজন শিক্ষার্থী বলছিলেন তার সেই অভিজ্ঞতার কথা। এই আজকের দিন থেকেই কিন্তু আসলে আবু সাইদ শহীদ হওয়ার সময়টা, সেই খবর যখন হয় তখন থেকেই আসলে আন্দোলনের ব্যাপ্তি কিন্তু বিস্ফোরিত হয় সারা সিলেট জুড়ে। তো সবকিছু মিলিয়ে আজকে নানান ধরনের আচার অনুষ্ঠান এবং শোক এবং শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে। প্রত্যুষ ধন্যবাদ।